ওয়েলকাম টু মাই কিচেন। শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আমাদের মেনু হচ্ছে পাঙস ট্যাংরা মাছের তেল ঝাল। আজকের রেসিপিটা খুবই সহজে করব, বাড়ির কিছু উপকরণ দিয়ে। প্রথমেই মাছের গায়ে তেল, হলুদ, নুন ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর মাছের তেল সামান্য পরিমাণে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছের তেল থেকে অনেকটা পরিমাণে তেল ছাড়বে, সেই তেল দিয়েই আজকে মাছগুলো এক এক করে ভেজে নেব। চলুন কড়াইতে মাছের পিসগুলো দিয়ে দিই। এদিকে দেখছেন কতটা পরিমাণে মাছের তেল থেকেই তেলটা ছাড়ছে। মায়েদের মুখে জানেন বলতে শুনেছি মাছের তেলেই মাছ ভাজা, সেটাই আজকে সচক্ষে দেখলাম। দেখুন একটুখানি তেল দিয়ে মাছগুলো দেওয়া হয়েছিল, ওই মাছের তেলটা পড়তে কতটা তেল ছেড়েছে। পুরো কড়াইটা মনে হচ্ছে 1 লিটারের ওপরে তেল আছে, দেখেছেন? আজকে এই তেলেই মাছ ভাজার সঙ্গে সঙ্গে মাছের রেসিপিটাও এই তেলেই রান্না হবে। চলুন, 2 পিঠই ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এরপর এক এক করে মাছগুলো নামিয়ে নেওয়ার পালা। ওই একই প্রসেসে বাকি মাছগুলো ভেজে নেব। কে কে পাঙস ট্যাংরা মাছ খান আমাকে জানাবেন, আর কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন। তাহলে আমিও একইভাবে চেষ্টা করব মাছগুলো রান্না করার। এদিকে ওই তেলের মধ্যেই আমি কয়েক টুকরো আলু কেটে দিয়ে দিলাম। জানেন তো, আলু ছাড়া আমাদের যে কোনো তরকারি ঠিক জমে ওঠে না। সেক্ষেত্রে আলু কম বেশি 1-2 টুকরো হলেও দিতেই হবে। এদিকে ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই সামান্য পরিমাণে সাদা জিরে ফোড়নে দিয়েছি, সঙ্গে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তারই সাথে দিয়ে নেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাও ফোড়নে ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু কাঁচা লঙ্কার তরকারি খাই, সেক্ষেত্রে আমরা কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি। ভালো করে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ পেঁয়াজ ভেজে নেব। দেখুন পেঁয়াজ একটু নরম হতেই এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আপনারা মাছের পরিমাণ হিসেবেই আদা রসুন পেঁয়াজটা ব্যবহার করবেন। এরপর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব আদা রসুনটা, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ছাড়ছে। ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি টমেটো কুচি দিয়ে নিচ্ছি। টমেটোটাও এর সাথে ভালো করে ভেজে নেব যতক্ষণ না নরম হচ্ছে। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গেই দেওয়া ছিল। জিরে ধনে একসঙ্গেই দিয়ে এরপর ভালো করে
কষিয়ে নেব। সামান্য পরিমাণে রঙের জন্য দিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা। এটা শুধুমাত্র রঙের জন্যই দিচ্ছি, যেই কারণটা হচ্ছে কাঁচা লঙ্কার তরকারি রঙটা খুব একটা ভালো আসবে না, সেই কারণেই কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা দিয়েছি। সঙ্গে ওই ভেজে রাখা আলুগুলো অ্যাড করে নিচ্ছি। ভালো করে সবগুলো নাড়াচাড়া করে সামান্য পরিমাণে জল দিয়ে নেব। জলটা এই কারণেই দেওয়া যাতে মশলাগুলো লেগে তিতো না হয়ে যায়। এরপর এই মশলার সাথে ভালো করে জলটা দিয়ে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এদিকে তেল ছেড়ে গেছে, এরপর আমি ঝোলের জন্য দিয়ে দেব জল। আপনারা জলটা যে যতটা পছন্দ করেন ততটাই দেবেন, ঝোল বুঝেই রাখবেন। আমাদের যেহেতু এটা কষা কষাই হবে, সেই পরিমাণে জলটা আমরা কমই দিচ্ছি। তেল ঝালে খুব একটা ঝোল থাকলে জানেন তো খেতে সেই স্বাদটা লাগে না। এইদিকে ঝোল ফুটে গেছে, সামান্য পরিমাণে গরম মশলা এর সাথে অ্যাড করে নেব। এরপর গরম মশলাটা মিশিয়েই আমি একে একে দিয়ে নেব ভাজা মাছগুলো। চলুন ভাজা মাছগুলো একে একে ঝোলের ওপরে সাজিয়ে দিই। মাছের পিসগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখুন, মাছটা কাটাও হয়েছে ভারী সুন্দর। আপনারা এই রান্নাটা অবশ্যই একবার এই প্রসেসে করে দেখবেন, খেতে কেমন হয়। আর যারা যারা করে খাবেন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, আর যারা যারা নতুন দেখছেন ভিডিওটি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না, সবার আগে প্রত্যেকটা ভিডিও যেন আপনাদের কাছেই পৌঁছয়। এদিকে আমার পাঙস ট্যাংরা মাছের তেল ঝাল একেবারে তৈরি হয়ে গেছে। এরপর সেটাকে আমি একটা পাত্রে সার্ভ করছি। দেখুন আমার একেবারে তৈরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই কুকিং।